আছো তোমরা সবাই? আবারও আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে অম্বুবাচীর দ্বিতীয় দিন। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে অম্বুবাচীর দ্বিতীয় দিন। তো তোমরা সবাই জানো যে প্রতি আষাঢ় মাসে এই তিথিতে অম্বুবাচী লাগে। আর এই অম্বুবাচীটা আমরা হিন্দুরা খুব মানি, অনেকেই মানি। আর এটা হচ্ছে আষাঢ় মাসে হয়। তো আষাঢ় মাসের পয়লা থেকেই অনেকেই বাড়ির দুয়ারে গোবর দেওয়া, পেঁয়াজ দেওয়া, নিমের ডাল দেওয়া দিয়ে দেয়। এতে করে এই দিন মাটি খুঁড়তে হয় না, গাছের পাতা ফুল ছিঁড়তে হয় না, শাক খেতে হয় না, কেননা এই দিন নাগেদের জন্ম হয়। আর একটা কথা, মাটি খুঁড়তে হয় না কারণ এই দিন বসুমাতার রসস্বলা হয়, আর এতে করে বসুমাতাকে আঘাত করতে হয় না। আর এইটা একটা অনেক দিন থেকে পরম্পরা চলে আসছে যে এই আষাঢ় মাসে এই বৃষ্টিতে মানে মাটি বসুমাতা রসস্বলা হয়, এরপরে চাষিরা চাষ করে এখানে ফসল ফলায়। তো এই জন্যই মাটি খোঁড়াটা বারণ। আর ধর্মমতে বলতে গেলে এই দিন নাকি নাগেদের জন্ম হয়। তো এই যে দেখো, আমরা এই দিন এই কটা দিন পুজো করি না। তো এই যে দেখো, ঠাকুরের দোর দেওয়া আছে, ঠাকুর ঢেকে দেওয়া আছে। আর অম্বুবাচী ছুটে যাবে মঙ্গলবার রাত্রে। তো বুধবার দিন সমস্ত কিছু ধোয়া মাজা পরিষ্কার করে সে আবার পুনরায় পূজাপাঠ শুরু করব। তো চলো আমরা এই অম্বুবাচীটা কিভাবে পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যতদিন অম্বুবাচী লেগে আছে আমাদের বাড়িতে মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খাওয়া হবে না। তো এইটা ছিল আমাদের নিয়ম। আর এইটা ছিল অম্বুবাচী নিয়ে দুটো গল্প। এখন মা কামাখ্যার পুজো হচ্ছে, মা কামাখ্যা রসস্বলা অবস্থায় রয়েছে। এই জন্য সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, মা কামাখ্যার ধ্যান করবে, যত বেশি করে পারবে গুরু নাম জপ করবে। তো চলো, জয় মা কামাখ্যা। আর কারা কিভাবে বাড়িতে অম্বুবাচী পালন করছো, আমার পালনটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে। তো দেখো, এইখানে ঠাকুরের ঘরে বাটিতে করে দুধ খই দেওয়া হয়েছে। আর এইখানে দেখো গোবর দিয়ে পেঁয়াজ দিয়ে সাপের মতো আঁকা হয়েছে। তো দেখো, দরজার দুদিকে করেছি। আর এইটা জানো তো, অনেকে আবার আষাঢ় মাসের পয়লা আষাঢ় মাসে এটা করে দেয়। তো আমরা অম্বুবাচীতে এটা করেছিলাম। তো এই যে দেখো, এইভাবে এটা করা হয়েছে। আর এটা কিন্তু থেকেই যাবে। তো তোমরা যেদিন ভিডিওটা পাবে সেদিন কিন্তু অম্বুবাচীটা ছেড়ে যাচ্ছে। আর এখানে দেখো, আমার এখানে তুলসী তলা, আর এখানে দেখো কচু গাছ, আর কচু গাছের তলা এখানে কচু পাতাতে আমদুর দেওয়া হয়েছে। আর এই গাছটা দেখেছো, অপরাজিতা, কত সুন্দর হয়েছে। আর এইখানে দেখো সব রান্না বান্না করে রেডি করে রেখেছি। এবার খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। তো এখানে যা যা দেখছো এগুলোই কিন্তু আমাদের খাওয়া হয়। আজকে হচ্ছে আলু পটলের তরকারি, ছোলার ডাল, আর এখানে দেখো আম কাটা আছে, আর এখানে আছে দুধ, কারণ আজকে আম দুধ খেতে হবে। আর এই যে দেখো, মেয়ে এখানে খাচ্ছে, এত গরমে খালি গায়ে করে রেখেছি। আর এখানে বরের জন্য বেড়েছি, এখন এগুলো আমরা তো খাওয়ার শেষে দেখো ছাদে গেলাম। আর দেখো কত রৌদ্র, আর অনেক কাপড় চোপড় কাচা হয়েছিল, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো, ওড়না দিয়ে পুরো মুখটা ঢেকে নিয়েছিলাম, পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল, আর উপর থেকেও মনে হচ্ছিল পুরো ঝলসে গেলাম। বাপরে, উফ, জীবন বেরিয়ে গেল, এত রৌদ্র। একটা ভিডিও ভাইরাল হচ্ছে এই রোদের মধ্যে ডিম অমলেট করবা নাকি? দেখবা, ট্রাই করবা? চলো ট্রাই করবো। না না, পরে নেক্সট ভিডিওতে। উফ, বাপরে গরম। তো দেখো, খাওয়া দাওয়া করে যে কাপড় টাপড় তুলে নিলাম আমি এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। জয় মা কামাখ্যা। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।